ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 6 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছিলো। এখন আমরা 7 নম্বর এবং 8 নম্বর এই দুটো স্কুল একসঙ্গে কমপ্লিট করছি। আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, তো 7 নম্বর স্কুল কী আছে? বীরভূম জেলা স্কুল। খুব ইম্পর্টেন্ট স্কুল এটা, তোমরা কিন্তু স্কুলটা অবশ্যই কমপ্লিট করবে। একের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একেরটা দেখো, আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয়। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে কী সঞ্চিত হয়? এটা হবে স্থিতিশক্তি। অপশান সি হবে কি? স্থিতিশক্তি। এবার চলে আসো দুয়েরটা, অক্সানোমিটারে বৃদ্ধির স্কেলটি অংশাঙ্গিত থাকে। দুইটা দেখো, অক্সানোমিটারে বৃদ্ধি স্কেলটি অংশাঙ্গিত থাকে। কী হবে এটা? এটা হবে মাইক্রোমিটার এককে। অপশান এ হবে মাইক্রোমিটার এককে। তিনেরটা, রক্তে অবস্থিত প্রোটিন হলো, রক্তের মধ্যে অবস্থিত যে প্রোটিন সেটা হচ্ছে কি? অপশান এ হবে গ্লোবিউলিন। গ্লোবিউলিন। চারটা, যদি ডি সমান ঘনত্ব, ভি সমান আয়তন, এম সমান ভর হয়, তাহলে বস্তুর ঘনত্ব হবে কত? কোনটা হবে এটা? অপশান বি, ডি সমান এম বাই ভি। অপশান বি হবে ডি সমান এম বাই ভি। পাঁচেরটা দেখো, লোহার আকরিক হলো, লোহার আকরিক কোনটা হবে? অপশান সি হবে হিমাটাইট। ছয়টা, মানব হৃৎপিণ্ডের কপাটিকার সংখ্যা, মানব হৃৎপিণ্ডে মোট 4টি কপাটিকা আছে। অপশান সি। জলের গভীরতা বাড়লে সব দিকে এটা হবে অপশান ডি, সব দিকে জলের চাপ বাড়বে। ওকে, এরপর চলে আসো দুয়ের দাগের, ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্কটি কী? কী হবে এটা? দেখো, ম্যাগমা হচ্ছে ভূগর্ভের প্রচণ্ড চাপ ও তাপে গলিত অবস্থায় থাকে। ম্যাগমাটা কি? ভূগর্ভের প্রচণ্ড চাপ আর তাপে গলিত অবস্থায় থাকে। ভূগর্ভের এই গলিত উত্তপ্ত ম্যাগমা যখন ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন থেকে আমরা কী বলবো? লাভা বলবো। তাহলে যখন যেটা মাটির ভিতরে গলিত অবস্থায় আছে সেটা হচ্ছে ম্যাগমা। যখনই পাহাড়ের ফাটল দিয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো তখন সেখান থেকে যেটা বেরিয়ে আসবে, অর্থাৎ ম্যাগমাটা যে বেরিয়ে আসবে সেটাই লাভা সৃষ্টি হবে। ওকে, দুইটা চলে আসো, দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও। দুটি সবুজ জ্বালানির উদাহরণ কী হবে? একটা হচ্ছে সীসামুক্ত পেট্রোল হবে, সীসামুক্ত পেট্রোল একটা হলো, আরেকটা হবে সালফারযুক্ত ডিজেল, সালফারযুক্ত ডিজেল। এবার চলে আসো তিনেরটা, হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম কি? কী হবে এটা? এটা হবে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এবার দেখো চারটা, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য ও এসআই পদ্ধতিতে ভর একক কী? এটা কী হবে? এটা হবে সেন্টিমিটার আর কিলোগ্রাম। প্রথমেরটা হবে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক হচ্ছে এটা হবে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক হবে সেন্টিমিটার মানে সিএম, আর এসআই পদ্ধতিতে ভর একক হবে কেজি মানে কিলোগ্রাম। বুঝতে পারলে? এবার চলে আসো পাঁচটা, খাদ্য পিরামিড কাকে বলে? দেখো, খাদ্য পিরামিড দেখো, যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই খাদ্য পিরামিড বলে। বৈশিষ্ট্য কি? ভূমির দিকে জীব সংখ্যা বেশি হবে, শীর্ষের দিকে কমে যাবে। ঠিক এইরকম দেখো ছবি এঁকেছি পিরামিডের মতো, নিচেতে বেশি ওপরে কম। সর্বনিম্নে সাধারণত উৎপাদক অবস্থান করবে, সব থেকে নিচে পিরামিডের উৎপাদক অবস্থান বেশিরভাগ সময় করে। ঠিক আছে, তাহলে হচ্ছে একটা খাদ্য পিরামিডের ছবি দেখো করেছি আমরা কীরকম, ঘাস জমিতে খাদ্য পিরামিড, সব নিচে থাকবে উৎপাদক অর্থাৎ ঘাস, তার উপরে থাকবে ঘাস ফড়িং, এবং ঘাস ফড়িংকে কী খাবে? ব্যাঙ খাবে। ঠিক আছে, এরকম পিরামিড আকারে আমরা সাজিয়েছি, ধীরে 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 কমতে আসবে। ওকে, এবার চলে আসো পরের পৃষ্ঠাতে।
দেখো 6টা শক্তি রূপান্তর উল্লেখ করো, মেঘের গর্জনে কাঁচের জানলা ভেঙে গেল। এই উত্তরটা কিন্তু বেশ বড় উত্তর আছে। এইটা আমি শর্টকাটে লিখে দিচ্ছি। এটা হবে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, এইটা আরেকটু লিখলে ভালো হতো, লেখাটা কিন্তু বড় হবে। তোমরা যদি এটা লেখো যে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। ওকে, এবার চলে আসো, দুটি শ্বাসরঞ্জক পদার্থের নাম লেখো। শ্বাসরঞ্জক পদার্থ কী হবে? একটা হবে হিমোগ্লোবিন, একটা হচ্ছে হিমোগ্লোবিন, এটা হবে হিমোসাইনোসিন। দেখো আমি বলে রাখি, হিমোগ্লোবিন যে সমস্ত প্রাণীদের দেহের রক্তের রং লাল, তাদের শরীরে হিমোগ্লোবিন থাকে, অর্থাৎ রক্তে হিমোগ্লোবিন আছে। আর চিংড়ি মাছের ক্ষেত্রে দেখবে চিংড়ি মাছের রক্ত কিন্তু লাল নয়, এটা হালকা সবুজ মতো রক্ত, অর্থাৎ চিংড়ি মাছের দেহে কিন্তু হিমোসাইনোসিন দেখা যায়। আমাদের দেহে, ব্যাঙের দেহে, যে কোনো পশুদের দেহে কিন্তু হিমোগ্লোবিন দেখা যায়, রক্তের রং লাল। আর হিমোসাইনোসিন হচ্ছে যাদের রক্তের রং লাল নয়, অর্থাৎ চিংড়ি মাছের কিন্তু হিমোসাইনোসিন দেখা যায়। ওকে, এরপর দেখো চলে আসো, একদম 9টা চলে আসো। এই উত্তরটা খুব বড়, এইখানে পক্ষে লিখে এরকম করে বা বলে সম্ভব নয়। তোমরা যেগুলো বড় অ্যান্সার পারবে না আমাকে বলবে, আমি পারলে লিখলে বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। ওকে, 9টা দেখো, বস্তুর জাড্য ধর্ম বলতে কী বোঝায়? এটা কী হবে? দেখো বস্তুর জাড্য ধর্ম কি? দেখো, বস্তুর যে মৌলিক ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থিতিশীল, অর্থাৎ স্থির থাকবে, আর গতিশীল বস্তু তার গতি ও অবস্থায় বজায় রাখবে বা রাখার চেষ্টা করবে, তাকেই আমরা বস্তু জাড্য ধর্ম বলবো। ঠিক আছে, এটা পারলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো যে বস্তু জাড্য ধর্ম। ওকে, এবার চলে আসো পরের প্রশ্ন। এবার দেখো পালমোনারি কোপাটিকা হৃৎপিণ্ডের কোথায় দেখতে পাওয়া যায়? এটা হবে দেখো ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর মাঝে। ওকে, এবার চলে আসো 3 দাগের। দেখো এগুলো খুব বড় বড় উত্তর, তো এর মধ্যে যেটা শর্ট প্রশ্ন আছে দেখতে পাচ্ছি আমি, দেখো সিস্টোল ও ডায়াস্টোল কি? সিস্টোল দেখো হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল বলে, আর ডায়াস্টোল হচ্ছে কি? হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াস্টোল, মানে একটা হচ্ছে আমাকে ছেড়ে দেওয়া প্রসারণ করছে, একটা সংকুচিত হচ্ছে, এটা হচ্ছে পিস্টোল। মনে রাখবে এটা হচ্ছে পিস্টোল। আমি যেটা এই সিস্টোল, এটা হচ্ছে যদি আমরা হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল বলে। যদি এটা হৃৎপিণ্ড হয়, যে আমি এই যে করলাম, এটা হচ্ছে সিস্টোল হলো, ঠিক আছে, সংকুচিত হলো। আর ডায়াস্টোল হচ্ছে কি? যখন আমরা খুলে দিচ্ছি, মানে হৃৎপিণ্ডে স্বতঃস্ফূর্ত প্রসারণ করছে, ডায়াস্টোল বলে। ঠিক আছে, এবার দেখো বিটা মানবদেহের হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত শব্দছকের মাধ্যমে দেখাও। এটা আমি তোমাদের ছবি দিয়ে দিচ্ছি, এই ভিডিওর সঙ্গেই ছবি আছে। আর মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো, এটারও ছবি আমি তোমাদের এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। ওকে, তোমরা যদি পারো একটু এগুলো দেখে করে নেবে। এবার চলে আসি আমরা 8 নম্বর স্কুল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। 8 দেখো বনগা কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এটা করবো। 1 দেখো কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 তামার প্রধান আকরিক হলো, তামার প্রধান আকরিক হচ্ছে কি? এটা হবে অপশান ডি, কপার গ্লান্স। ঠিক আছে, এবার 2টা কোন রাশিটি মৌলিক রাশি নয়? এই যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটা মৌলিক রাশি নয়? আয়তন হচ্ছে মৌলিক রাশি নয়, দৈর্ঘ্য ভর সময় হচ্ছে মৌলিক রাশি। ঠিক আছে, আর আয়তন কিন্তু মৌলিক রাশি নয়। 3টা অনবীকরণযোগ্য শক্তির উৎসটি কোনটি? অনবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে কি? অপশান সি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 4টা জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ, যত বেশি আমরা জলের গভীরে যাব তত বেশি কিন্তু জলের চাপের পরিমাণ অপশানে বাড়বে। রক্তের জলীয় অংশকে বলে, কি বলে? প্লাজমা।
অপশান এ হচ্ছে প্লাজমা। 6টা কোনটি পাললিক শিলা? এই যে অপশানগুলো আছে এর মধ্যে পাললিক শিলা কোনটা হবে? অপশান ডি হবে বেলে পাথর, যেটা হচ্ছে পাললিক শিলার মধ্যে পড়ে। 2-এর দাগে দেখো কী দিয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো। একটা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। মিথেন। 2টা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ড্যাশ পরিমাপ করা হয়? বস্তুর ভর বা ওজন পরিমাপ করা হয়। বল সমান কী হবে? চাপ গুণিত ক্ষেত্রফল। এবার দেখো এর পরেরটা, একটি বাক্য উত্তর দাও। 4টা ক্লাস শেষে স্কুলের ঘন্টা বাজানো হলো, এখানে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হলো? দেখো স্কুলের ঘন্টা বাজানো হয়েছে, তাই কি হচ্ছে, প্রথমে যান্ত্রিক শক্তি হবে, যান্ত্রিক শক্তি। এবার যখন ঘন্টা বাজাবে তখন কী হবে? শব্দ শুনতে হবে বা আওয়াজ শুনতে হবে, অতএব শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। 5টা একজন স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার হয়? এটা কী হবে? 72 থেকে 80 বার। হার্ট রেট থাকবে 72 থেকে 80 বার, এটা হচ্ছে নর্মাল, ঠিক আছে, বা স্বাভাবিক। ওকে, এবার যে প্রশ্নগুলো আসছে দেখো বড় প্রশ্ন, এই যে একটি জীবাশ্মের উদাহরণ দাও। জীবাশ্ম কাকে বলে? ঠিক আছে, এখানে জীবাশ্ম উদাহরণ, এখানে এটার উত্তর বলতে হবে কয়লা। এটার উত্তর জীবাশ্মের গুরুত্বটা একটু বড়ো আছে, তোমরা একটু পারলে সহায়তা করে নেবে, না পারলে আমাকে তোমরা একটু বলো, কমেন্টস করো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর পাঠিয়ে দেবো। 4 দেখে একটা দিয়েছে দেখো, উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপাই? হ্যাঁ, এইটা কিন্তু দিয়েছে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপাই, এটা হবে অক্সানোমিটার। অক্সানোমিটার লিখে দিলাম। আন্তর্জাতিক প্রমাণমিটার কাকে বলে? এটা একটু বড়ো আছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। এবার দেখো এসআইতে বলের একক, এটা ছোটো আছে। এসআইতে বলের একক কী হবে? এটা দেখো নিউটন। তাহলে এসআইতে বলের একক হলো নিউটন। আর এরপরে দেখো 3-এর দাগের প্রথমে এটা দেখো এসআইতে চাপের একক, এটা হবে নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল লিখতে পারো, বা নিউটন পার মিটার স্কোয়ার এটা করতে পারো, ঠিক আছে। এবার দেখো হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায়? এইটা হিঞ্জ সন্ধি হচ্ছে হাঁটুতে বা কনুইতে, 2 জায়গায় দেখা যায়, হাঁটুতেও দেখা যায়, হাঁটুতে ও কনুইতে। এবার টেন্ডনকের কাজে লেগে এটা একটু বড়ো আছে, তোমরা পারলে স্ক্রিনশট তোমরা পারলে একটু সহায়িকা দেখে নিও বা বইয়ের মধ্যে আছে দেখে নিও, ঠিক আছে। তাহলে আমাদের 7 নম্বর এবং 8 নম্বর এই 2 স্কুল কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও পাশে বেল আইকনটি প্রেস করো।